হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়ায় আছি, আপনারা গত প্রোগ্রাম যারা দেখছেন, যে পুরাতন এক শ্মশান ঘাটে। তো এখানে অনেক রকম অলৌকিক শক্তির প্রয়োগ করে থেকে থেকে বোঝা যায়। মানে যে ঘটনাগুলো ঘটে, অলৌকিক যে ঘটনাগুলো এখানে ঘটে, মাঝে মধ্যেই অনেকেই অনেক রকমভাবে দেখতে পায়। এমনও কেউ আছে যে এখানে একটা বটের গাছ আছে, যেটা আমি আজকে বিস্তারিত আরও ভালোভাবে জানলাম, কারণ একটা জায়গায় যখন আমরা আসব অবশ্যই সেই জায়গার বিস্তারিত আমরা জানবো। তো আমরা আছি এই মুহূর্তে, এই লোকেশনটার কথা আপনাদেরকে বলি। আসলে এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ, নীলফামারী, যাই হোক নীলফামারী কিশোরগঞ্জ থানায়। তো আসলে অনেক দূর, যদিও আমাদের যাইতে যাইতে কালকে যাওয়া, তো সেইগুলান বাদ থাক, শুধু লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো এই জায়গাতে একটা ঘটনা ঘটে গেছে, অনেক দিন ধরেই ঘটছে। এখানে মানুষ দিনের বেলাতে আসলেও অনেক রকম সমস্যা হচ্ছে। আবার এখানে অনেকেই হয়তো যারা কাজ করে, মাঠে যারা কাজ করে, এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা আছে, এখানে পানি টানি সবাই খায়। অনেকেই পানি খেয়ে রোগে ভুগতে হচ্ছে। অনেকেই যদি একটা গাছের ডাল ছিঁড়ে কোনো গাছের ডালে হাত দেয় তাহলেও তার সমস্যা হচ্ছে। রাত্রে স্বপ্ন দেখাচ্ছে তাকে, এখানে রাত্রিবেলায় কাউকে ডেকে আনতেছে। এরকম অনেক ধরনের ঘটনা কিন্তু এখানে ঘটে যাচ্ছে। তো যাই হোক দর্শক, আমরা আসছি সেই জন্যই। গতকালকে আমি একটু আরেক জায়গায় গিয়েছিলাম, ব্যস্ত ছিলাম, যার কারণে হাসান আসছিল, বাবু আসছিল, আর আকাশ সম্ভবত আসছিল। তো যাই হোক, এত দূরের রাস্তায় আসলে যাতায়াতটাও কঠিন। চেষ্টা করবো আজকে এই জায়গার সমস্যার সমাধান দেওয়ার। তো আসলে এত বড় একটা সিরিয়াস জায়গা হয়ে আছে, জানি না যে আসলে শ্মশানে বেশিরভাগই সমস্যা হয়ে থাকে। বেশিরভাগ শ্মশানেই কিছু না কিছু সমস্যা হয়ে থাকে। তো আসলে এখানে কোন ধরনের সমস্যা, কিভাবে সমস্যাটা ঘটলো, সৃষ্টি হলো, সেটা জানি না। বিস্তারিত অবশ্যই জানতে পারবো যদি আমরা এখানে পুরোপুরিভাবে আগে ইনভেস্টিগেশনটা করে নেই, তবেই আমরা জানতে পারবো। তো চেষ্টা করবো আগে পুরো লোকেশনটা আমরা আগে ঘুরবো, দেখবো, তারপরে যদি আমি আসছি কোনো কিছু যদি আভাস পাই তাহলে অবশ্যই, আমি গত ভিডিওটাও দেখছিলাম এখানে কিছু একটা আছে, বা তাদের মুখ থেকেও এখন শুনতেছি যে তাদের সঙ্গেও দেখা দিছে। তো আমি চেষ্টা করব আগে দেখার পরে আমি আসনে বসে, আসন দেওয়ার পরে তারপরে এখানে এসে কে আছে, কি চাচ্ছে, বা কেনই বা আছে, সেটাই দেখার। তো দর্শক, আশা করছি আপনারা যে যে আমাদের সঙ্গে যুক্ত হবেন অবশ্যই তারা সবাই পুরো ভিডিওটা দেখবেন, লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। এছাড়াও কিছু না, আর যারা এই এলাকার আছেন, কিশোরগঞ্জের আমার মনে হয় ঢাকা বিভাগের শেষ কিন্তু কিশোরগঞ্জ, এটাই। তো যাই হোক, যারা আছেন এই আশপাশের যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। কিশোরগঞ্জের আশপাশে যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনাদের এলাকায় আসছি, হয়তো দেখা করতে পারলাম না কারোর সাথে, আন্তরিকভাবে দুঃখিত। আর যতক্ষণ পর্যন্ত আছি, যদি সেরকম আশপাশের কেউ হয় অবশ্যই দেখা সাক্ষাৎ করে যাব। তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য, আমাদের জন্য দোয়া করার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য। তো বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি যাব সেই শ্মশান ঘাটের ওখানে। লাইটের আলোটা বাড়াই দিলে ভালো হয়। আলো বাড়ানো আছে, সমস্যা নেই। কোন দিক দিয়ে রাস্তা, কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমরা ভালো আছি। তো ভিউয়ার্স, গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা কিন্তু বিভিন্ন রকম আভাস পাই। তো আজকে আমরা কবিরাজ ভাইকে নিয়ে আসলাম এই জায়গায়। তো এই জায়গাটায় কী সমস্যা আছে না আছে সম্পূর্ণই আপনারা দেখতে পারবেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই জায়গার সমস্যার সমাধান করে যেতে পারি, এবং এই জায়গায় কী আছে না আছে সবাই আপনারা দেখতে থাকুন। তো আমরা প্রথমত যাচ্ছি সেই চিতার কাছে। তো সেখানে গিয়ে দেখব এবং চারিদিকে ঘুরবো। হ্যাঁ জি ভাই, আমরা এখানে বিশেষ কয়বার আভাস পাই। টিউবওয়েলটা মনে হচ্ছে যে অল্প সময়ের মধ্যে কেউ চাপছে। এই যে দাঁড়ান মামা, দাঁড়ান, পানি পড়ে আছে এখন পর্যন্ত। সাইডের পানিগুলো শুকাই যাওয়ার কথা, যেমন আশপাশের পানি শুকাই গেছে একদম, কিন্তু এগুলো মনে হচ্ছে মাত্রই পানি পড়ছে। যাই হোক, আমরা আসছিও তো অনেকক্ষণ ধরে, কেউ তো আশপাশে আসতে দেখি নাই। এরকম মাঝে মধ্যে মনে হয় ঘটে। আচ্ছা, সমস্যা নাই। আমরা শ্মশানটা কোন দিকে, মানে এখানে আপনার হচ্ছে এই যে এই দিক দিয়ে যাইতে হবে। সামনে
শ্মশান মানেই খুবই একটা রিস্কজনক জায়গা, অনেক কিছুই ঘটে থাকে শ্মশানে। আর বিশেষ করে আমি ক্যামেরাম্যানকে বলবো সাউন্ডটা যেন পুরোপুরিভাবে পায়, দর্শক যেন পুরোপুরিভাবে বুঝতে পারে, এভাবে না ধরে রেখে হালকা মানে ফাঁকা রাখতে হবে, যেন মাইক্রোফোনটা সাউন্ডটা টানতে পারে আমাদের কথা। অনেকেই কমেন্ট করে যে ভাই কথা শোনা যাচ্ছে না, তো আশা করছি আজকের থেকে ক্লিয়ার শুনতে পাবেন আপনারা। কোন দিকে এটাই ঠিক জায়গা না? ঠিক জায়গা। ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে সীতা। আচ্ছা ওগুলান থাক, ওগুলান হাত দেওয়ার দরকার নেই। যাই হোক, সচরাচর তো মানে শ্মশান ঘাটে আসলে তেমন কোনো সমস্যা হয় না, তারপরে ওই যে মানে কিছু কিছু সময় এই যে কিছু কিছু কারণে এগুলো ঘটে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে সমস্যাটা সৃষ্টি হয় এখান থেকেই। তাছাড়া শ্মশানঘাট তেমন কোনো খারাপ জায়গা, অতটা খারাপ জায়গাও না। মানি যে প্রায়টা শ্মশানে সমস্যা ঘটে, কিন্তু হয়তো তাদেরই কোনো না কোনো কারণে ঘটে এগুলো। আচ্ছা, এখন পর্যন্ত তো মানে সেরকম কোনো আভাস আমি পাইলাম না। চেষ্টা করব দেখি যে আসলে আমি আসন দিই, আসন দেওয়ার পরে কি হয় না তাহলে হয়। ওই বট গাছের নিচেই বসা যায়। হ্যাঁ, বট গাছের নিচে না, হয়তো একটা সমান জায়গা প্রয়োজন আছে, সেখানে গিয়ে বসবো। এই যে পারে সামনে আছে আচ্ছা, ঘরের ওই কাছে। জায়গায়। যান আগায় যান। তো ভিউয়ার্স, আমরা শ্মশানের কাছ থেকে চলে যাচ্ছে, তো আজিম ভাই আসন দেওয়ার চেষ্টা করবে। দেখ হাসান, ওইদিকে না থেকে চলে আসে। আগায় আসেন, আগায় আসেন, আগায় আসেন। মামা কই, মামা কই? মামা আছেন? বাবু যাই দেখো না কেন ভাই, সামনের দিকে আগানো যাবে না, ঠিক আছে? আমি এখানে আচ্ছা থাক, যা সামনের দিকে আগানোর দরকার নেই, একা একা। ওখানে দেখি বাবু চলে আসো, চলে আসো। দেখি মামা ওখানে আরেকবার যাবো। কাছে বসে আছে। মামা আমি ওখানে আরেকবার যাইতে চাই। আমি এখান থেকে দেখতে পাইছি যে ওখানে কিছু, দেখি লাইট নিয়ে আগে যাও তো, লাইট নিয়ে আগে যাও। জল সামনের দিকে আগে, ভয় নাই। আমাকে আগে দাও, আমাকে আগে দাও। আমি ইঙ্গিতটা বুঝতে পারলাম যে আমাকে মনে হলো যে আরেকবার এখানে ডেকে আনার জন্য আর কি সে আমার সাথে দেখা দিছে। আমার ভাবনা এটা, এখন হয়তো অনেকটা ভাব। ওই মামা, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, তার উপর ভাই। আসর করে দিছে। আমরা এখান থেকে চলে গেছিলাম, শরীরে প্রবেশ করে নাই, কিন্তু নেক্সটে আমাকে এখানে ঘুরে আনছে, আনার পরে দেখ আমার শরীরে প্রবেশ করছে। ভাই সাবধানে। আপনি কি?
আল্লাহু আকবার। চোখ মুখ উল্টে যাচ্ছে, চোখ মুখ বড় হয়ে গেছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিউয়ার্স, মামার উপরে কিন্তু কোন একটা শয়তান হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চলে আসেন, আমার সাথে সাথে চলে আসেন। এখানে কোনো রকম পাকনামা করবেন না, চলে আসেন আমার সাথে সাথে চলে আসেন। বাবু যাও, আগে হাঁটো। চলে আসেন, আপনি চলে আসেন। আল্লাহু আকবার। বাবু যাও 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 যাও, বাবু আগে যাও আগে যাও আগে যাও। চলে আসেন, আল্লাহু আকবার, এদিকে এদিকে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভিউয়ার্স, কবিরাজ ভাইয়ের ক্ষমতা দিয়ে তাকে কিন্তু নিয়ে যাচ্ছে। তো মামার শরীরে কিন্তু একটা শয়তান আসেন, হাজির হয়ে আছে। থামবেন না, আসেন আসেন আল্লাহু আকবার, আসেন, চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আসেন, এখানে বসেন, বসেন এখানে, এখানে এসে বসেন, এখানে এসে বসেন। এইদিকে হন, ঘোরেন, হ্যাঁ ভালোভাবে বসেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, একদম আল্লাহু এভাবে আকবার, থাকবেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভিউয়ার্স, মামার শরীরে কিন্তু একটা শয়তান কোনো কিছু হাজির হয়ে গেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই জায়গাটার সমস্যার সমাধান করতে পারি, এবং বিশেষ করে কবিরাজ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, উনি যেন এই জায়গাটার সমস্যার সমাধান করতে পারে। এবং আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বাবু ভাই, আপনি একটু হেল্প করেন ভাই। আচ্ছা বাবু, পায়ে থেকে তুমি স্যান্ডেলটা একটু খুলো। আল্লাহু আকবার। আচ্ছা, ওইটা আগে না, ওইটা আগে না, আগে না। বাবু, তোমাকে যেটা যেটা করতে বলে সেমনি সেটা সেটা করো, আর হচ্ছে ওর কাছে যায়ও না ভাই, মামার কাছে যায়ও না, গেলে কিন্তু সমস্যা হতে পারে, বুঝতে পারছো? তুমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, তারপরেও দূরত্ব বজায় রাখবা। বাবু ভাই, একটু এদিকে আসেন তো, এখানে আসেন এখানে আসেন এখানে আসেন তো। এই, একদম চুপচাপ বসে থাকবেন, দেখ ভাই, একটু লাইটটা ধরেন, একটু হালকা করে লাইটটা ধরেন তো, মানে চুপচাপ হাতের বসে উপর থাকেন, একটা একদম চুপচাপ বসে থাকেন। ধরেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান। বাবু, চারপাশে মোমবাতি ছাড়াই করে দাও। না চলো। তো
ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আপনারা, ভয়ঙ্কর কিন্তু আওয়াজ বের করতেছে মাঝে মাঝে থেকে। আল্লাহু আকবার। এখানে মোমবাতি আছে, একটু তাড়াতাড়ি করো। দর্শক আসলে ভাববেন না যে এত শান্তশিষ্ট কিভাবে আছে। যথেষ্ট পরিমাণে আমার মন্ত্র দ্বারা তাকে শান্তশিষ্ট রাখছি, কারণ তাকে সে যদি এখন জ্বালাতন শুরু করে তাহলে তো আমি আমার আসনের কাজ আমি করতে পারবো না, যার কারণে তাকে আমি থামাই রাখছি। অবশ্যই আমি তার উপর থেকে মায়াটা কাটাই দেবো, কিন্তু আমার কাজটা আগে শেষ হোক। মোমবাতিগুলি জ্বালা দেবো না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। একবার এটা নাও, এটা নিয়ে সব জায়গায় জ্বালাই দাও। আবার ওরকম করবি না। চুপচাপ বসে থাকবেন, চুপচাপ। বাবু হয়েছে ভাই, এই বিস্টেটটা নিভে গেছে। আচ্ছা, ওই পাশে ওইটারে জ্বালাই দাও। এই পাশে বাবু, এই পাশে জ্বালাই দিয়ে তুমি একটু ফাঁকে যাও, এই পাশে আসো। আল্লাহু আকবার। ওখানেই থাকো, যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই থাকো। আচ্ছা, আমি মায়াটা কাটাই দিচ্ছি। আমরা কিন্তু এখানে আসন দিছি।
এই তোর এত বড় সাহস! আমি এখানে সাহসের বাবু ভাই একটু এদিকে আসেন ভাই, লাইটটা ধরেন ভাই। এত বড় সাহস তো! আপনি লাইটটা একটু ধরে রাখেন, আমি এখানে তাহলে ক্যামেরাটা ভালোভাবে ধরা যাবে। আমার বন্ধু করিস? দেখেন আপনাকে আমি বন্দি করছি কারণ হচ্ছে আপনি যে কার্যক্রমগুলো আপনি শুরু করছিলেন আসলে সেগুলো ঠিক না। কেন আপনি এরকম করলেন? বা আপনাকে যদি আমি বন্দি না করি তাহলে আপনি তো আমার সাথে ভালোভাবে কথাও বলবেন না। আপনি ভালো কি খারাপ তাও তো আমি জানি না। আর আপনি অবশ্যই খারাপ আমি বলি, আর ভালোও হইতে পারেন। ভালোর একটা রূপ থাকে কিন্তু সেই রূপের মধ্যে আপনি পড়েন নাই। আমার যে আসনে আপনি আসছেন বা আমার সাথে যে দেখা হয়েছে আপনি তার শরীরে আসছেন আমাকে অনুমতি ছাড়া আসছেন, সেটাও ভালো। কিন্তু এসে তো আপনার ভালো ব্যবহার করতে হবে, আপনি আমার সাথে কথা বলবেন। তাহলে আপনি এরকম খারাপ আচরণ করছেন যার কারণে আমি আপনাকে বন্দি করতে বাধ্য হয়েছি। আপনাকে তো বন্দি এখনো করি নাই, তবে আপনাকে আটকাইছি আপনি যেন কোনো রকম শক্তি বাহিরে প্রয়োগ না করতে পারেন এজন্য। তুই তো বাচ্চা ছাড়, আমি কি করবো? দেখেন কি করব না করব সেটা পরের হিসাব। আমি আগে কোনো কিছু বলতে চাচ্ছি না, আমি শুনতে চাচ্ছি আপনি এই জায়গায় কেন, এখানে কোন কারণে আছেন আপনি? বলবো না। না বলতে তো আপনাকে হবেই, সেটা এখন হোক বা একটু পরে হোক। বলবো না আপনি আমি। নিজেই বলবেন না। না, তার সাথে কি আপনি ভালোভাবে বলে দেন আপনি এই জায়গায় কেন? আমি বলবো না। দেখেন যদি বলেন তাহলে আপনার জন্য ভালো হয়, আর না বললে আপনার জন্য খারাপ হয়। আমি দুমুখী আপনাকে বলে দিলাম। কি খারাপ করবি? চাইলে তো অনেক কিছুই করতে পারি। দেখা। দেখেন আমি চাচ্ছি না যে আপনার থেকে কোনোভাবে জোর করে আপনার থেকে কোনো কিছু জানার চেষ্টা করতে চাচ্ছি না। ভালো হবে আপনি আমার কথার উত্তর দিলেই ভালো হবে। আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি আমার সাথে উত্তর দিবেন কথা কটার শুধু। কি বলবেন? পারলে দেখা। পারলে দেখা কেমন কথা, জেদের মধ্যে চলে গেলেন। لا إله إلا الله. কি বলবেন আপনি? না, বলবেন না? না, কেন বলবেন না? বলবো না। আপনি এই জায়গায় আছেন কেন, আমাকে এটা কেন বলবেন না বলেন। ওই দিকে না আমার দিকে তাকান, এইদিকে তাকান। বলবেন না কেন? তোরা তো মানুষই না। আস্তাগফিরুল্লাহ। মানুষ না এটা আবার কেমন কথা? তোরা খুব জ্বালা যন্ত্র করেছিস সমাজ। আমরা জ্বালা যন্ত্রণা করছি মানে বুঝলাম না। আমার কিভাবে জ্বালা যন্ত্রণা করলাম? সম্পত্তির লোভে আমাকে মেরে ফেলা হয়েছে। আপনার সম্পত্তি কে চাইছে? আপনার সম্পত্তির ভাগ মারি ফেলানো হয়েছে, এসে পোড়ানিও ভালো করে হয় নাই। আপনাকে এখানে পোড়াইছে, আপনাকে পোড়ানোটাও ভালোভাবে হয় নাই। না, আচ্ছা আপনাকে মারলই বা কেন? কি জন্য মারছে আপনাকে? আমার সম্পত্তি জমির লোভে। জমির লোভে? আপনার যে সম্পদ ছিল, যে ধন সম্পদ ছিল, সেই ধনের লোভেই আপনাকে মারা হয়েছে। কে মারলো আপনাকে? আপনারই কাছের কেউ নাকি অন্য কেউ? প্রতিবেশী। প্রতিবেশী? আসলে প্রতিবেশী আপনাকে মেরে কি করবে জানি না, কারণ হচ্ছে যদি আপনার নিজের ভাই অথবা যদি আপনার নিজের রক্তের কোনো ভাই মারতো তাহলে আমি বুঝতাম যে হয়তো আপনার সম্পত্তির লোভে আপনাকে মেরে দেওয়া হয়েছে, কিন্তু প্রতিবেশী আপনার সম্পত্তি কিভাবে ভোগ করবে? এটা কোনো সম্ভব না কোনোভাবে। ভাই নাই, আপনার কোনো ভাই নাই? কে আছে আপনার? কেউ নাই। কেউ নাই?
আপনার বাবার কি আপনি একাই ছিলেন? আপনার বাবা মাও মারা গেছে। যাই হোক, এখন মানুষ সবাই তো আর একরকম হয় না, ভালো খারাপ মিলিয়েই কিন্তু দুনিয়া। শুধু যদি ভালোই হইতো তাহলেও দুনিয়াটা চলতো না, আবার যদি শুধু খারাপই হইতো তাও চলতো না। ভালো খারাপ মিলিয়েই কিন্তু আছি। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কিন্তু তার ইবাদত বন্দেগী করার জন্য, আর হচ্ছে পরীক্ষা। একটা কথা বলতে কি, শুধু কিন্তু মানে পরীক্ষাটাই হচ্ছে মূল। আর এখন আমি বলতে চাচ্ছি আপনাকে যে আপনাকে মানছি যে আপনার উপর কোনো অনেক অন্যায় অত্যাচার হয়েছে। তো আপনি তো ভালো ছিলেন হয়তো এক সময়, তাহলে আমাদের মানব জাতির উপর আপনার এই রাগ কেন? তাদের ক্ষতি করা লাগবে কেন? দোষ যে করছে তাকে আপনি মারেন বা তার যা ইচ্ছে তাই করেন, সমস্যা ছিল না এখানে। হয়তো যে মারছে তাকে যদি আপনি কোনো কিছু করতেন তাহলে এখানে আমার করার কোনো কিছু থাকতো না। কিন্তু আসলে আপনি কেন সাধারণ মানুষের উপর, অন্যদের ওপরে কেন অন্যায় অত্যাচার করতেছেন? তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন, এখানে আনতেছেন, রাত্রে স্বপ্নের মধ্যে ডাকতেছেন, কোন কারণে? এমনি ভয় করে। এমনিই ভয় করে? আপনাদের দেখা না দিলে কি এমনি ভয় করে? আমি বেড়াই। আপনি বেড়ান। আচ্ছা, যদি এই গাছটার কেউ ডাল ভাঙে তাহলে আপনি কেন তার ক্ষতি করেন? আমি থাকি। হ্যাঁ, আমি থাকি। আপনি থাকেন দেখি আপনার সমস্যা এখানে। আচ্ছা, আমি চাচ্ছি যে আর কারো কোনো ক্ষতি আপনি করবেন না। এখানে যাই হোক না কেন, আপনি কারো কোনো ক্ষতি করবেন না। দেখেন, আপনাকে যে মারছে, ঠিক আছে, আপনাকে যে মারছে তার সাজা কিন্তু উপরে একজন আছে, উপরওয়ালা কিন্তু তার সাজা ঠিকই দিবে। শুধু আপনি কেন ভুল করছেন? আমাকে ভালো পড়ায় নাই। আপনাকে ভালোভাবে পুরানো হয় নাই। আচ্ছা, সেটাও না হয় বুঝলাম যে আপনাকে ভালোভাবে পুরানো হয় না, এটা বুঝলাম না। আমি আসলে যারা আছেন তারা অবশ্যই হিন্দু ধর্মেরও অনেকেই আছেন। আসলে কোনো ধর্ম নিয়ে আমি কখনো কোনো কিছু বলি না। তো পুরানো ভালোভাবে না হলে আসলে কি হয় না হয় বিষয় বিস্তারিত যদিও আমি কিছুটা জানি, তারপরেও আমি সেই বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আসলে সে যেটা বলে সেটাই আমি আপনাদেরকে বলতে চাই। আর আচ্ছা, আপনাকে ভালোভাবে পুরানো হয় নাই তাই জন্যই কি আপনার মানুষের ওপর এত ক্ষিপ্তি আছেন, আপনি রাগ আপনার? আচ্ছা, সাধারণ জনগণের ওপর আপনি রাগ করেই বা কি করবেন? তারা তো আপনার কোনো ক্ষতি করে নাই, ক্ষতি করছে শুধু একজনে, দুজনে অথবা পাঁচজনে মিলে। কিন্তু এর সাজা কেন আপনি সবাইকে দিবেন? আমাকে অত্যাচার করে। কিভাবে অত্যাচার করে আপনাকে? আমার ঠ্যাং ধরে টানে। আপনার ঠ্যাং ধরে টানে? আপনি ঠ্যাং ঝোলায় কি বসে থাকেন গাছে? গাছে বসে থাকি। কিভাবে ঠ্যাং ঝোলায় বসে থাকেন? দুই ডালের উপর বসে থাকে কি ঠ্যাং নিচে নামাই দিয়ে বসে থাকেন নাকি আপনি? বসে থাকি ঠ্যাং ধরে। নাকি এই গোটা গাছই আপনি হয়ে গেছেন যে গাছের একটা যদি ডাল কেউ নাড়ায় তাহলে আপনার ঠ্যাং ধরে ঝুল মারা হচ্ছে বা ঠ্যাং লাড়া হচ্ছে? কোনটা? আমি গাছেই থাকি। আপনি গাছেই থাকেন, সমস্যা নাই, কিন্তু দেখেন, আমি যেমন জানি না, আমি কোনো কিছু বুঝি না। সাপোজ আমি কোনো কিছুই বুঝি না, আমি এখন এই ডালটা ধরলাম, ডালটা ধরে দেখা যাচ্ছে টান মারলাম বা ডালটা ভাঙলাম, অথবা এটা না হোক আর একটা হোক, বা এখানে আমি রাত্রেবেলায় আসলাম অথবা দিনের বেলা দুপুর সময় আসলাম, তাহলে আপনার সমস্যা কি হচ্ছে এখানে? আসা যাবে না। আসাই যাবে না? আচ্ছা, এই যে কি বললো, মানে এখানে নাকি মানুষ এখন পুরানোর জন্য আনলেও নাকি অনেক রকম বাধা সৃষ্টি করতেছে না? হ্যাঁ, আগুন নিভে যাচ্ছে, অনেক হুম। রকম সমস্যা হচ্ছে। আর তারা তো কোনো অপরাধ করে নাই, তারাও তো আপনার মতন দেখা যাচ্ছে, তারাও মারা যাওয়ার পরে এখানে অনেকেই কি পোড়ানোর জন্য আনা হয়, কারণ এটা হচ্ছে একটা রানিং শ্মশান ঘাট। যদিও এটা অনেক আগের থেকে পুরাতন, তারপরেও কিন্তু এটা রানিং, এটা পুরাতন শ্মশান ঘাট। কিন্তু পুরাতন পরিত্যক্ত হয়ে যে পড়ে আছে তা না, সব সময় দেখা যাচ্ছে যে মানুষ মরলে এখানে আনা হচ্ছে, পুরানো হচ্ছে। তো আসলে তাদের ওপরে কিসের রাগ আপনার? আমাকে বলে না। আপনাকে আবার বলতে যাবে কেন? আমি এখানে থাকি। আপনি এখানে থাকেন তাই আপনাকে বলতে হবে? বলতে হবে। না, এটা কোনো প্রশ্নই ওঠে না। আপনাকে কেন বলতে যাবে? কেউ কি জানে আপনি এখানে আছেন বা আপনাকে বলতে হবে? এই যে আপনি আমাকে যেমন বললেন, তাহলে হয়তো আমি হয়তো 2-4-10 জনকে, এলাকাবাসীকে আমি বলে দিতে পারতাম যে তাকে এবার থেকে আনার আগে বলে বলে পোড়ায়ও, তাহলে কিছু হবে না। বা আপনার থেকে অনুমতি নিতে হবে, এর তো কোনো মানে নাই। একজন মারা গেছে, পোড়াতে হবে, আপনার থেকে যে অনুমতি নিতে হবে, আপনি এমন কি যে আপনার থেকে অনুমতি নিতে হবে?
কোনটাতে পরিণত হয়েছেন আপনি? শয়তানে পরিণত হয়েছেন? বলতে হবে আমার। না, বলবে তো নাই কো। আগুন নেমে দেবো। দেখেন, আগুন নিভাইতে আপনি পারেন, আপনি ইচ্ছে করলে সব কিছুই পারেন। যা যা হয়তো শয়তানি বুদ্ধি কু মতলব যেটাই বোঝেন, যেটাই বলেন, আমি সেটাই আপনাকে বলি। আপনি যদি শয়তানি করেন তাহলে অনেক কিছুই পারেন, আর যদি ভালোও করেন তাহলেও আপনি অনেক কিছু পারেন। মানবজাতির আপনি উপকার করতে পারেন, সাহায্য সহযোগিতাও করতে পারেন, কিন্তু আপনি তো সেই লাইনে আর নেই। আপনি ওই যে এক কথায় বলে, মানে দর্শকের উদ্দেশ্যে কথা বলি, যে যেমন ইবলিস শয়তান ছিল, তো আসলে সেই রকম আপনি তার কাতারের মধ্যে চলে গেছেন এখন। মানে বিশ্বাসঘাতকতা বলেন, যেটাই বলেন, আপনি এখন আর ভালো নেই, আপনার ভিতরে আর কোনো ভালো কোনো আশাই নেই। যা যা। না, যাবো তো অবশ্যই, এখানে আমি থাকতে আসি নাই, আপনার সাথে সাক্ষাৎ করার দরকার ছিল, আপনার সাথে সাক্ষাৎও হয়েছে। এখন যেটা আমার করণীয় আমি সেটাও করব। আপনি এখান থেকে চলে যান, না, তাহলে আপনাকে বন্দি করব। যাবে না। যাবেন না, ঠিক আছে, আমি কিন্তু ইচ্ছে করলে আপনাকে আমি বন্দি করে নিয়ে চলে যাইতে পারতেছি, এই জায়গা থেকে আপনাকে নিয়ে যাব আমি সারা জীবন। এই যে তাবিজ কবজের মধ্যে আপনাকে বন্দি করে রাখবো, এই তাবিজের মধ্যে আপনাকে বন্দি করে রাখবো। কোনো জায়গায় আর ঘুরতেও পারবেন না, ফিরতেও পারবেন না, কোনো কিচ্ছু না। আমার জায়গা নাই। আপনার জায়গা নাই? তাহলে এই জায়গাটা দখল করে আছেন কেন? এখানে রেখে গেছে। এখানে তো রেখে যাবেই, স্বাভাবিক। আপনি এখানে না থাকলেও তো আপনি পারেন, এখানে থাকেন। আসলে থাকেন যে ওই উদ্দেশ্যতে, খারাপ উদ্দেশ্য, খারাপ চান যে, আপনি তো ভালো চান না, খারাপ চান যে। আপনি যদি কাউকে দেখাও যদি না দিতেন, কারোর সঙ্গে যদি আহ, খারাপ আচরণ যদি না করতেন, তাহলে কেউ বুঝতেও না, কেউ আর আজকে আমার এই জায়গায় আসতেও হতো না। আপনি যে খারাপ, যার কারণেই তো আপনার ফল, খারাপের ফল অবশ্যই ভোগ করতেই হবে। হয়তো আমার উসিলায় আপনার এখানে, আপনার সাথে সাক্ষাৎ ছিল, তাই আমি এখানে আসতে পারছি বা এখানে আমাকে আনা হয়েছে। তো যাই হোক, আমি বেশি কথা বাড়াইতে চাচ্ছি না। আমি চাচ্ছি আপনি ভালোভাবে এখান থেকে চলে যান আর একদম ভালো হয়ে যান। আমি সচরাচর শাস্তি সবাইকে কম দেই, আর ধরে নিয়ে যাই কম। যেতে পারি এক শর্তে। যাইতে পারেন এক শর্তে? কি শর্ত? আমার বাকি হাড় হুড্ডে গুলি হ্যাঁ, বৃন্দাবনে দিতে হবে, গয়াগাছে। গয়াগাসী বৃন্দাবন, গয়াগাসী বৃন্দাবন। ওরে বাপরে বাপ, আমি ওখানে কিভাবে পৌঁছাবো আপনার এই টুকরোগুলো? বা আপনার টুকরো ওখানে আমি কোনো হদিস পাবো? যদিও আম, একটা সিস্টেম আছে, তারপরেও আমার খুব সমস্যা হওয়ার মধ্যে পড়তে হবে। আমি খুঁজে বের করতে পারবো না বললে ভুল হবে, যদিও পারবো, কিন্তু অনেক কষ্টদায়ক হয়ে যাবে আমার জন্য। না, এটা সম্ভব না। তাহলে আমিও যাব না। আপনিও যাবেন না? এটা কেমন কথা হলো? দেখেন, গয়াগাসী বৃন্দাবন আমাদের এখান থেকে অনেক দূর, অনেক দূর, যার কারণে আমার এখান থেকে ওই জিনিস কিভাবে সম্ভব? আপনি অন্য কোনো কিছু বলেন, আমি মেনে নিচ্ছি, কিন্তু এটা আমি মানতে পারলাম না। আমি জানি যে আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার হয়েছে, আপনি ভালো, অনেক রকম অন্যায় অত্যাচার হয়েছে, তারপরেও পরিস্থিতির শিকারে হয়তো আপনি খারাপ হয়ে এই দিকে তাকায় কথা বলবেন। এই দিকে তাকান, ওই দিকে কিচ্ছু নাই, আমি আপনার সামনে, আমি, চোখে চোখ রাখবেন। আচ্ছা, হয়তো আপনার পরিস্থিতির শিকারে খারাপের দিকটায় বেছে নিয়েছেন, খারাপ হয়ে গেছেন, মানুষকে হাল অত্যাচার করতেছেন, তো আমি সেগুলোও কিছু মনে করতেছি না। আমি চাই যে আপনি এখান থেকে চলে যান আর আপনি ভালো হয়ে যান, কারো কোনো ক্ষতি করবেন না, আপনি ভালো হয়ে যান। আমার হাড় হাড্ডি আমার এখন দিয়ে আসতে হবে বাকিগুলো, গয়াগাছে। তাহলে যাইতে পারি। একই কথা বললে তো হবে না, এটা আপনি বললেই তো আর সম্ভব না। ওখানে পৌঁছানোটাও খুব কঠিন, ওখানে যাওয়াটা আমাদের জন্য খুবই বিপজ্জনক ও কঠিন। আমি মন করলেই সেটা সম্ভব না। আপনাকে এমনিতেই
কোনো রকম কোনো কিছু ছাড়াই যদি অন্য কোনো ইয়া থাকতো তাহলে এখন বলেন, আমি এখন সব কিছু করে দিয়ে যাচ্ছি। বা এলাকাবাসীকে আরও 2-4-5 জন আছে, সবাইকে আমি ডাক দিয়ে এখন সবার সম্মুখে আমি যা যা করার দরকার করে দিয়ে যাচ্ছি। কিন্তু ওইটা আমাকে বলবেন না, কারণ ওইটা খুবই সমস্যার মধ্যে পড়ে যাব আমি। কি অন্য কোনো উপায় আছে? না, অন্য কোনো উপায়ও নেই। আমি আপনার শর্তের রাজি হইতে পারি, আমারও একটা শর্তের জন্য। আমি একটা শর্ত দেবো আপনাকে, আমার শর্তটা আপনার রাখতে হবে, আমার কথাটাও আপনার রাখতে হবে, তাহলে আমি আপনার কথা রাখবো। বলেন, আমার শর্ত কি, মানে আমার কথা কি আপনি মানবেন? মানে আমি আপনাকে বলি, আপনার কাজ আমি করে দেব, যেটা আপনার অপূর্ণতা হয়ে আছে ওটা আমি পূর্ণতা করে দেব। কিন্তু আমার শর্ত একটাই, আমি আপনাকে ডাকবো, আমার যখন ইচ্ছা আমি আপনাকে ডাকবো, আমি আপনাকে যেটা করতে বলবো সেটা আপনার করতে হবে। মানুষের ভালো করতে হবে, মানুষের উপকার করতে হবে, কারো কোনোদিন খারাপ চাইতে পারবেন না। সব সময় মানুষের পাশে দাঁড়াইতে হবে, উপকার করতে হবে। আমি যখন যেটা বলবো সেটা আপনার করে দিতে হবে। এই জন্য তো গয়া গেছি। এর জন্যই তো আসছে আপনার কথাটা। মানে আমি অতটা বুঝতে পারতেছি না, তো দর্শক যদি কেউ কোনো কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে এর কথার উত্তরটা বলে যাবেন, আর আমি যতটুকু বুঝতে পারছি ততটুকু আপনাদেরকে বোঝাই দিচ্ছে। তার মানে আপনার এটা গয়া গাছছে দেয়াসলে গানগা আপনি পূর্ণতা পাবেন, তারপরেই আপনি আমার কাজে আসবেন। হুম সত্যিই তো? হুম কথা দিলেন আমাকে? হুম কথা দিলেন কিনা সেটা বলেন, বলতে বলেন আমাকে। দিলাম কথা দিলেন? দিলাম কথা দিলেন? দিলাম কথা দিলেন? দিলাম। যাক আলহামদুলিল্লাহ। তো আমি যতক্ষণ পর্যন্ত আপনার কাজ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ডাকবো না। হয়তো ডাকতে পারি, কারণ হচ্ছে সেটা আমার দ্বারা সম্ভব হবে, আর আপনার দ্বারা সম্ভব হবে যে আপনি আমাকে হেল্প করলে, তাহলে আমার দ্বারা সম্ভব হবে। আমি আপনাকে ডাকবো সেই টুকরোগুলো একসঙ্গে করার জন্য, সেইগুলো সব কিছুই আমি ঠিকঠাক করে নিয়ে আমি ওখানে যে কোনোভাবে পৌঁছাবো। আর যেটা যেটা আমার অজানা থাকলো সেটা সেটা আমি আপনার থেকে জেনে নেব। তো ততক্ষণ পর্যন্ত এখানে সবাই আসবে যাবে, সবাই কাজ করবে, এখানে সবাই পরিশ্রম করে এখানে বসে সবাই খাওয়া দাওয়া করবে, সব করবে। কোনো রকম কারোর সঙ্গে বেয়াদবি করা যাবে না। আপনি তো এখন ভালো, কি ভালো হবেন না? আপনি আমাকে কথা দিয়েছেন, কথা দিয়েছি। তাহলে ভালো হবেন না? আপনি হবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার সত্যতেও রাজি। আর আপনার এটা যত দ্রুত সম্ভব আমি এখান থেকে করেই বের হব, এটা আমি নিয়েই যাব। আর আশা করছি সব সময় আমার সাথেও আপনি বেইমানি করবেন না, সব সময় মানুষের ভালো করবেন। আমি যেটা যেটা বলবো সেটা সেটা আপনি করবেন, এতে আপনার জন্যও ভালো হবে, আমার জন্যও ভালো হবে। কিন্তু আমি কথা মুখের মধ্যে আটকায় রাখি না, আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি, যদি কোনো রকম বেয়াদবি করেন তাহলে আপনার জন্য এর ফল ভালো হবে না। আমি আপনাকে মাটির তলে পুঁতে রাখবো, গেড়ে রাখবো, যদি কোনোদিন কোনো রকম বেয়াদবি পাই আপনার থেকে। যখন যেটা প্রয়োজন হয়, আপনারও চাহিদা আছে, জিন জাতিরও যে সকল চাহিদা থাকে, আপনারও অনেক চাহিদা আছে, সেগুলো আমি আপনাকে পূরণ করব। আপনার সময় মতো আপনি খাদ্য পাবেন, সব কিছুই পাবেন। কিন্তু আমি যখন যেটা বলবো, আমি আপনাকে যখন স্মরণ করব তখন আমি আপনাকে সেগুলান দেব। তাছাড়া আপনি তো এখন উন্মুক্ত হয়ে থাকবেন, আপনার কোনো কিছুই এমনিতেই অভাব হবে না। আর যখন আমি থাকবো তখন অবশ্যই আমার পক্ষ থেকে আপনাকে যেটা দেওয়ার দরকার সেটা আমি অবশ্যই আপনাকে দেব। তো যাই হোক, আপনার কথা শুনে ভালো লাগলো। আর আপনার সাথে যেটা করা হয়েছে এটা আসলেই অনেক অন্যায়, যে স্বার্থের জন্য, শুধু এই জন্যই যে মারছে কিনা আমি জানি না, হয়তো কোনো রাগ ছিল তাদের মধ্যে, কোনো অবশ্যই কোনো দ্বিধাবোধ ছিল, না হলে শুধু অতর জন্য যে আপনাকে মারছে তাও না, যেটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, আহ, তত কথা আর না বাড়াই, অবশ্যই আমি আপনাকে ডাকলে আমার ডাকে আপনি সাড়া দিবেন না, হয়তো আমি আপনাকে কিছুক্ষণের মধ্যেই আবারও ডাকবো, আপনার সাথে আমি কথা বলবো। তো আপনি এখন যাইতে পারেন, অবশ্যই আপনি, আমি চাই আপনি ভালো পথে থাকবেন, ভালো করবেন, মানুষের উপকার করবেন, মানব জাতির। ধন্যবাদ আপনাকে। আপনি এখন আসন ছেড়ে যাইতে পারেন, আপনাকে আমি মুক্তি দিয়ে দিলাম।
আকবার। ভাই ভাই কি মামা ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। যাই হোক মামা বুঝতে পেরে গেছে যে আসলে সমস্যা হয়, আর মামার ওপর এতক্ষণ কি ছিল মামা এটা বুঝতে পেরে গেছে দুদিনেই। তো মামা আপনি ওই দিকে দৌড়ালেন কেন? পাগল হয়ে গেছিলেন? আপনি আসনের মধ্যেই বসে থাকবেন। যাই হোক আপনি যে সুস্থ আছেন এটাই প্রমাণ করে দিল যে সে ভালো হয়ে যাবে। আচ্ছা, আপনাকে যে একদম সুস্থভাবে ছাড়ছে এটাতেই প্রমাণ করে দিল যে সে এখন ভালো হয়ে যাবে। আচ্ছা, তো দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি। তো দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অবশ্যই আশা করছি সবাই আমাদের জন্য দোয়াও করছেন, আমাদের খুবই কাছের। তো সবাই এভাবে আমাদের জন্য দোয়া করে যাবেন। আর আমার সাথে কিন্তু আজকে আমি সেরকমভাবে পরিচয় দেয় নাই, আমার সাথে ছিল কিন্তু বাবু, আমি, তারপরে আছে আমার মামা, তারপরে হাসান ছিল। বাবু কিন্তু আজ থেকে হয়তো অনেকেই নতুন দেখছেন, আমাকেও নতুন দেখছেন। এই বাবুও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসার 5 বছর 6 বছর আগে থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করে আসছে। আসলে এই সকল কাজের জন্য সাহসিকতা ছাড়া সম্ভব না। এ সকল কাজের জন্য অবশ্যই সাহসের প্রয়োজন আছে, যেটুকু সবার মধ্যে থাকে না। এরকম একটা হন্টেড প্লেসে যাবেন, সময় ক্ষেত্রে কিন্তু একাও যাইতে হয়, দুজনও যাইতে হয়। এমনও হন্টেড প্লেস আছে যেখানে এখন আমি সময় পাচ্ছি না বা আরেকজন সময় পাচ্ছে না। এখন সেই সাহসটুকু বুকে নিয়ে, বেশি সাহসও আবার ভালো না, কারণ একটা ক্ষতি বিপদ কিন্তু বলে আসে না, আবার উপরওয়ালা না চাইলে কোনো কিছুই সম্ভব না। তো যাই হোক, পাক পবিত্রভাবে যদি চলা যায় আর কিছু যদি জানা যায় তাহলে অবশ্যই আপনারাও পারবেন, পারবেন না এমন কিছু না। তো যাই হোক, কথা না বাড়ায়া, আর এখানে যে বিষয়টা দেখলেন আপনারা, তার সাথে আমি জানা মতো অন্যায় করা হয়েছে। তার সাথে যে অন্যায়টা হয়েছে, এরকম ভুল, এরকম অন্যায় কেউ করবেন না ভাই। মানুষ হয়ে মানুষের জীবন কেমনে নেন? মানুষ হয়ে একটা মানুষের জীবন কিভাবে নেওয়া সম্ভব? আসলে থাকে এরকম, অনেকেই থাকে। ওই যে কিছুদিন আগে একটা বলা বলি হলো না, যে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। মানুষ একটু বিবেক বিবেচনা দিয়ে ভেবে চিন্তে যদি একটু দেখে তাহলে এ সকল কাজ করে না। আর ভালোরা, ওই যে বললাম যে শয়তান যার মধ্যে আছে, যার মধ্যে শয়তানি, তাদের ওই সেন্সটুকুও ঠিক থাকে না। দেখা যাচ্ছে সবসময় এখানে ওখানে পড়ে থাকে, নেশা করে, অনেক রকম ভাবে জড়ায় আছে। আর তারাই এই সকল কাজ করে কিছু টাকার জন্য। এমনও দেখবেন যে আপনার রাস্তার আশপাশে মানে কোনো ফাঁকা জায়গাতে ছিনতাই হচ্ছে, ছিনতাইকারীরা ছিনতাই করে নিচ্ছে 2-4-500 টাকার জন্য, দেখা যাচ্ছে ছিনতাই করতেছে। কারো গাড়ি কেড়ে নিচ্ছে, কেউ পকেটে 500 টাকা পাইলে নিয়ে নিচ্ছে, খুর ধরে, গলায় এটা ওটা ধরে, দেখা যাচ্ছে এরকম ঘটনা কিন্তু ঘটছে। প্রতিনিয়তই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক দর্শক, আমি চাইবো যে আপনারা সবসময় ভালো পথে চলবেন, ভালোভাবে থাকবেন, পারলে উপকার করবেন, কারো কোনো ক্ষতি করবেন না। আর আমি যে এই যে এত কথা বলি দর্শক, আসলে বানায়া বলারও কোনো কিছু নাই যে আমি প্রতিদিন নিত্য নতুন বানায়া বানায়া কথা বলবো। বানায়া কথা বলার মতো না কিন্তু কিছু নাই। হয়তো আল্লাহ আমার মধ্যে যতটুকু হেদায়েত জ্ঞান দিচ্ছে ততটুকু দিয়ে আমি আপনাদের সঙ্গে কথাবার্তা বলি। তারপরেও আমার কথার মধ্যেও যে ভুল হয় না এমন না। হয়তো আমিও নিজেও বুঝতে পারি না যে কখন কোনটা বলে ফেলে দিই যেটা বলা উচিত না। তো আমার কথার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর অনেকেই অনেক রকমভাবে কমেন্ট করতেছেন, সেই কমেন্টের রিপ্লাইও একসময় অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু আমি চাচ্ছি না, এই যে আমি ওই যে একটা কথা বলে যে নিজের খেয়ে পরের গুণগান কেন গাইবো। তো আমি নিজে নিজের জায়গায় আছি, আরেকজনের কথা আমি কেন বা বলতে যাব? অনেকেই অনেক রকম কথা হয়তো বলতেছেন। তো যাই হোক, অনেকের সাথে হয়তো বিগত দিনে অনেক কিছু ঘটে গেছে। তো সবাই অবশ্যই ক্ষমা করবেন। আর প্রতিনিয়ত আমরা চেষ্টা করব এরকম হন্টেড প্লেসে যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এখান থেকে হয়তো আজকে রাত্রে যতটুকু কাজ বাকি আছে হয়তো করে চলে যাব। অবশ্যই চেষ্টা করব আপনাদের, যখন আমি কাজটা করি ওখান থেকে যখন সে সকল বাকি যে সকল টুকরোগুলো আছে সেই সকল অবশ্যই তোলার সময় যখন আমরা ওখান থেকে তুলব, চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। সরাসরি আমরা লাইভে আসতে পারি, আপনাদেরকে যদি দেখাইতে পারি তাহলে ভালো লাগবে। আবার অনেকেই আছেন যে অনেকটাই ভয় পাইতে পারেন, কারণ সেই কাজটা সহজ হবে না। সেই কাজটার সময় ম্যাক্সিমাম এখানে যত খারাপ কোনো কিছুই না থাকুক বা না থাকুক, তারপরেও ওটা আমি বলি, ওটা
ঠিক করতে, মানে ওইটার সব কিছু বের করতে, সব টুকরোগুলো খুঁজে বের করতে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। কারণ জায়গা কিন্তু অত সুবিধার, শোষণ মানে ভালো আবার খুবই খারাপ, অতটাও সুবিধার কিন্তু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা লাইভের মধ্যে যুক্ত ছিলেন, তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গার থেকে দেখছেন। তাহলে আমাদেরও আপনাদের সামনে থাকতে ভালো লাগে, আমাদের মনে হয় যে আপনারা পাশে আছেন। অবশ্যই অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটি আর হচ্ছে যেটা আমাদের বড় চ্যানেল, আপনারা যেটাতে প্রোগ্রাম দেখতেছেন, তো সবাই সাপোর্ট করে যাবেন, মানে সাপোর্ট বলতে সাবস্ক্রাইবার করে যাবেন। অনেক কথাই বলে ফেললাম, মনে হয় বেশি কথা বলে ফেললাম, তো কিছু মনে করবেন না। আমি চাইবো সবসময় আল্লাহ তাআলার কাছে যে যেখানেই যে অবস্থাতেই থাকেন না কেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে এবং কোনো রকম বালা মুসিবত থেকে যেন দূরে রাখে, কারো কোনো ক্ষতি যেন কোনো সময় না হয়, সব সময় যেন ভালোই হয়। আপনারা ভালোর পথে চললে সবসময় তার ফল ভালোই পাবেন, খারাপের পথে চললে সেটা খারাপই পাবেন, এটাই বাস্তবতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি। খোদা হাফেজ। তো সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলো গুছাই নাও বাবু, এগুলো সব গুছাই নাও, এগুলো গুছাই নাও, তারপরে ওইদিকে যা কাজ করতেছি। আর ক্যামেরা বন্ধ করে দাও, সমস্যা নেই, পরবর্তীতে আবার আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্যামেরাটা বন্ধ করে দিলাম। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।